আমি রুক্মিণী মল্লিক রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া। টালিউডের রূপালী পর্দা পেরিয়ে এবার রাজনীতির অন্দরমহলে যাত্রা করলেন কোয়েল মল্লিক। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা এই অভিনেত্রী এবার যুক্ত হয়েছেন ভারতের সর্বোচ্চ আইনসভাগুলোর একটি রাজ্যসভার সঙ্গে। 6 এপ্রিল দিল্লির সংসদ ভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং এক অনাড়ম্বর ব্যক্তিত্ব হিসেবেও কোয়েল বরাবরই প্রশংসিত। তার ক্যারিয়ারের 22 বছরে বিতর্ক যেন তাকে ছুঁতেই পারেনি। আর সেই পরিশীলিত ইমেজ নিয়েই তিনি প্রবেশ করলেন রাজনীতির মঞ্চে। শপথ গ্রহণের দিনটি ছিল আবেগঘন। সংসদ ভবনে উপস্থিত ছিলেন তার বাবা বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। মেয়ের এই নতুন যাত্রার সাক্ষী হয়ে তাদের উপস্থিতি যেন মুহূর্তটিকে আরও গর্বময় করে তোলে। চিরচেনা বাঙালি সাজে এদিন উপস্থিত হন কোয়েল মল্লিক। নিজের ভাষার প্রতিও গভীর শ্রদ্ধা দেখিয়েছেন তিনি। শপথ বাক্য পাঠ করেছেন বাংলায়, যা সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় তোলে। অনেকেই বলছেন এটি শুধু ব্যক্তিগত পছন্দ নয়, বরং সংস্কৃতির প্রতি এক শক্ত বার্তা। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। রাজনীতিতে তার আগমনের আভাস অবশ্য মিলেছিল আগেই। কিছুদিন আগে তার বাড়িতে নির্বাচনী কাজে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই জোর গুঞ্জন, তাহলে কি অভিনয় ছেড়ে রাজনীতিতে নামছেন কোয়েল? যদিও সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ না নিলেও রাজ্যসভার সদস্য হিসেবে তার এই পদক্ষেপ সেই গুঞ্জনকেই বাস্তবে রূপ দিল। তার পরিবারও রাজনীতির সঙ্গে পরিচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোয়েল এবং তার বাবা রঞ্জিত মল্লিকের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে কোয়েলের স্বামী প্রযোজক নিসপাল সিং রানীও রাজনৈতিকভাবে সক্রিয়। 2021 সালের উপনির্বাচনে তিনি মুখ্যমন্ত্রীর প্রস্তাবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শপথ গ্রহণের পর সংসদ ভবন প্রাঙ্গণে তোলা কিছু ছবি কোয়েল নিজে শেয়ার করেন তার ফেসবুকে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অনুগামীদের মাঝে। কমেন্ট বক্স ভরে ওঠে ভালোবাসা, শুভকামনায়। সব মিলিয়ে কোয়েল মল্লিকের এই নতুন অধ্যায় শুধু তার ব্যক্তিগত জীবনের মোড় ঘোরানো ঘটনা নয়, বরং টালিউড এবং রাজনীতির এক আকর্ষণীয় সংযোগও বটে। এখন দেখার বিষয় রূপালী পর্দার এই নায়িকা সংসদের মঞ্চে কতটা সফলতার ছাপ রাখতে পারেন।